শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। মাহফিলে যারা আসছেন নিয়াত যাদের সহি, রব্বুল আলামিন কম পক্ষে হলেও আমার আব্বাজান দাদাজান বলতেন 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নেকির মূল্য যাদের কাছে বুঝে আসছে, নেকি সংগ্রহের জন্য তারা পাগল। আর নেকির বুঝ যাদের আসে নাই, পাও ধরিয়াও নেকির কাজ করানো যায় না। 1000 টাকার নোটের কি মূল্য? ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চার কাছে কোনো গুরুত্ব আছে? কারণ ওর পরিচয় ও দিয়ে কি হয় এইটাই বাচ্চার কাছে না থাকার কারণে ওই নোট কিন্তু মুখের ভিতরে নিয়ে সিবাইয়া সিরে ফেলাইয়া দেবে। আর যার কাছে 1000 টাকার নোটের বুঝ আসছে, সেটা কিন্তু সে সংগ্রহ করবে, ওটা গুরুত্ব সহকারে হেফাজত করবে। নেকির মূল্য সম্পর্কে মুসলমান যারা ঈমান আনছেন, আল্লাহ রসুল একটা নেকির মূল্য সম্পর্কে বলছেন। যারা মদিনা শরীফ গেছেন, অহুদ পাহাড় দেখছেন, 1-2 মাইল মাইল কি মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল বলছেন ইঙ্গিত করে, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, কি হয়ে যায়? এর যত মূল্য হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা নেকির মূল্য তুলনা ছাড়া অনেক বেশি। একটা নেকির গুরুত্ব সম্পর্কে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকি থাকবে ফল তুমি ভোগ করতে পারবে, গুনাহও থাকবে, ফল ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? এক একটা রেণুকে যাররা বলা হয়। এই পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, নেকের অভাব থাকে, ফল ভোগ করা লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে যারা মুসলমান দাবি করেন, ঈমান আনছেন, এই আয়াতে তো বিশ্বাস করা লাগবে। কথা বলেন না কেন? তাহলে একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কম পারে পারে। তাহলে এখন একটা নেকির মূল্য কত? যখন ঠেকা বাজবে তখন বুঝবে। আমার এখনো মনে আছে, আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তখন আমাদের মেজভাই মাদানী সাহেব, সে মদিনা শরীফ পড়তেন, বাংলাদেশে আসছে আমার সাথে দেখা করার জন্য। মাদ্রাসায় গেছিলেন যাত্রাবাড়ি, তা বলতেছে আমি আগামীকাল আবার চলে যাব। তা তুমি সদরঘাটের কথা তখন বলছিল, সদরঘাট আইসো।
আমি সদরঘাটে আসছি, তখন তো আমাদের কাছে ওই টাকা পয়সা তো আর আমাদের কাছে থাকতো না, গার্জিয়ান ছিল তাদের কাছে ছিল, তাদেরকে আর পাই নাই। তা আমি যাওয়ার পরে হয়তো বা টাইমের সুবিধা অসুবিধা হওয়ার কারণে ভাইয়াকে পাই নাই। এখন আমি যাত্রাবাড়ি মাদ্রাসা পর্যন্ত পৌঁছতে হইলে আমার 1 টাকা প্রয়োজন, 1 টাকা কম আছে, 1 টাকা। এখন যখন 1 টাকা আমার কম আর যাত্রাবাড়ি মাদ্রাসায় যাব, আস্তে আস্তে দেখি যে আমার মনে হয় যেন পাহাড়ের মতো ওজন চাপতে আসতেছে, যে আমি বাসের ভিতরে উঠবো আর বাসালা যখন পয়সা নাই করে ধাক্কা দেবে তখন কেমন হবে, এই চিন্তা আসে। আর আস্তে আস্তে এই শরীর ওজন হয়ে আসতেছে। এখন মনে হয় আমি সামনে সব দেখে ধোয়া কুয়া। তা আমি একজনকে দিক বিদিক না পাইয়ে বললাম, কি ভাই অমুক মুরব্বীর কাছে যাইয়ে বলেন আমাকে 10 টাকা ধার দেওয়ার জন্য। তা সে যাই বলার পরে সে বলতেছে যে তার কাছে এখন টাকা নাই, তা টাকা আর 10 টাকা পাই নেই। এখন মাদ্রাসা যাবো কিভাবে, অস্থির হয়ে গেছে। এখন আল্লাহর তাআলা হাঁটা শুরু করছে। তো ওই যে বড় বড় যে গাড়িগুলো আমি ভালো চিনতাম না, ঢাকার রাস্তাঘাট ভালো চিনতাম, বাস গাড়ি, বড় গাড়িগুলো আমি তেমন একটা কোনো সময় যাই নাই। তাই আল্লাহ তাআলা বাসে উঠছি, কারণ যেই পর্যন্ত যাইতে পারি যাইতে থাকি। ওঠার পরে দেখি নিয়মতান্ত্রিক মিনি বাসে যে বাড়া নাই, তার 8 আনা কম নেছে। তখন মনে হয় যে অর্ধেক ওজন আমার শরীর থেকে কমে গেছে। এখন চিন্তা করছে যেহেতু বড় বাসে ওঠার পরে 8 আনা কম লাগছে, তাইলে আবারও সামনে বড় বাসেই উঠে, এই আবারও ঠিকই ওই নারায়ণগঞ্জ নরসিংদী বাস যায়, হ্যাঁ ওই বাসে উঠছে। ওঠার পরে ঠিকই ওই যাত্রাবাড়ি মরে যায় না ভাই, 8 আনা কম নেছে। তা আল্লাহর রহমতে সুন্দর মতো যে পোষার পরে মনে হইল কি যে আমার গায়ে দিয়া মনে হয় যেন একটা ঘাম ছুটে গেছে। ওই 1 টাকার মূল্য তখন বুঝছি যে কত মূল্য। তা একটা নেকির কত মূল্য, যখন একটা নেকির ঠেকা বাজবে তখন বাজবে নেকির একটা মূল্য কত। কথা ঠিক না? একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে, বলবে রব্বুল আলামিন আমাকে সুযোগ দেন কিয়ামতের ময়দানে ঘুরে দেখি পাই কিনা। রব্বুল আলামিন সুযোগ দেবেন, চিন্তা করবে মায়ের সে আপন তো আমার কেউ নেই। মায়ের কাছে সন্তান নেকি চাবে, মা কিয়ামতের ময়দানে কি উত্তর দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে নেকি দেওয়া তো দূরের কথা, আল্লাহ বলতেছেন মুসলমান যারা ঈমান আনছেন বিশ্বাস করা লাগবে না? আর একটু আস্তে কর, লাগবে? মা নেকি দেওয়া তো দূরের কথা, সন্তানের পরিচয়ই দেবে না, সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে। নেকি দেওয়া তো দূরের কথা, কেউ কারো পরিচয়ই দেবে না। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে যে বলছেন আমি শুনাইতেছি, তাহলে ওই সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যাবে? বলেন না, একটা নেকি নাই, পাওয়া যায় না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, একটা নেকি পাওয়া। কিন্তু আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, একটা দুইটা লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামা জমা করবে। যারা মাহফিলে আসছেন যেছেন না ঠকছে, হ্যাঁ? আর যারা মাহফিলে আসে নাই তারা কি এখন না আসার কারণ হিসাবে বহুত কারণ থাকতে পারে। এর ভিতরে একটা কারণ হলো বস্তুবাদী। কিবাদী? বস্তুবাদী বলতে তারা বলে আমরা যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুরও বচন।
অর্থাৎ এক কথায় বলতেছে যা দেখি না বিশ্বাসও করি না, ওরা বলে নাউজুবিল্লাহ। এটার নাম কি? বস্তুবাদী। এর নাম কি? এর সংখ্যা কিন্তু বাংলাদেশে অভাব নাই, তামাম দুনিয়া তো কথাই নাই, বাংলাদেশেও কথা ঠিক কিনা? এই কপাল পোড়া যদি বলেন যে কপাল পোড়া তুই যা দেখো বিশ্বাস করো না, তাহলে তোর ভিতরে রুহ আছে, তুমি রুহটা কি দেখছো? কালা না নীলা না ধলা দেখছো? তাহলে তুমি কি বিশ্বাস করো না আমার ভিতরে রুহ আছে? এইটা বিশ্বাস করলা কা? তাই যেই মাওলা তোমার ভিতরে গোপনে রুহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে কাজ করাইতে পারে, সেই মাওলা গোপনে তোমাকে কবরে রেখে আযাব দিতে পারবে না? আর এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করছে। কি দান করছে? এই জন্য দেখবেন যারা পাগল তাদের কোনো গুনাহ আছে? তাদের কোনো শরীয়ত আছে? তাদের কোনো বিচার আছে? তাদের কোনো জিজ্ঞাসা আছে? কেন নাই? এও তো মানুষ। কথা কন কেন নাই? কেন? ওই জ্ঞানটা, যে জ্ঞানের মাপকাঠিতে ভালো মন্দ সৃষ্টিকর্তা সমস্ত মাখলুকাত আখিরাত সম্পর্কে চিন্তা করিয়া ফলাফল পাওয়ার মতো যে জ্ঞান আল্লাহ দান করছেন, সেই জ্ঞানটা এখন কাজ করে না বিধায় তার কাছে কোনো প্রশ্নও নাই। যেটা বলেন কথা ঠিক না? আর জ্ঞান থাকা অবস্থায় ভালো মন্দ যে বিচার করার শক্তি আছে, সে যদি থাকার পরেও চলাফেরা বেকায়দায় চলে, তার খবর আছে। সেটা বলেন কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য স্বপ্ন দেশে। আল্লাহ স্বপ্ন কি দেশে? কি মানুষের স্বপ্ন দেখে না? যখন স্বপ্ন দেখেন তখন সে কি মনে করে যে আমি স্বপ্ন দেখি? মনে করে আমি বাস্তবই স্বপ্ন দেখি। আমার দাদাদের উদাহরণ দিতেন, আব্বাজানের মুখে শুনছি যে তুমি ঘুমাই রইছো বিছানে বাড়ির ঘরে, স্ত্রী ধারা বইয়ে পান খায়, তুমি তোমার বাড়ির পাশের বাজারে বাজার করছো, বাজার করে রাত 12টার দিকে বাড়ির দরজায় আসছো, শত্রু আগে থেকেই তৈরি হইয়াছে তোমার বুকে লেজা বা ছুরি ঢুকিয়ে দিয়ে তোমাকে মারবে, আগে প্রস্তুত নিয়ে বসে আছে। যেই তুমি রাত্র 12টার দিকে আসছো, ঠিকই সময় মতো বুকের ভিতরে লেজা মারছে। এখন ঝুপ ঝুপ করে রক্ত পড়তেছে, তুমি যে এত চিল্লাও আমাকে ধরো, তোমার স্ত্রীর ধারে বইয়ে পান খায়, টের পাইছে? হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করছেন একটু কষ্ট আপনি কমায় না পুরোই হয়? কথা কর না। তাহলে যেই মালিক আপনাকে বাড়ির ঘরের ভিতরে বিছানায় ঘুমলো হইয়া, বাড়ির দরজা মানে বাড়ির পাশে বাজারে বাজার করাইয়া, শত্রু তৈরি করিয়া, লেজা বুকের ভিতরে ঢুকাইয়া, রক্ত ঝুপঝুপ কইরে পরে এত চিল্লাইলেন, স্ত্রী ধারে বইয়ে পান খায়, একটু টের পায় না। তাই সেই মাওলা গোপনে আপনার ঘরের ভিতরে কবরে রেখে আযাব দিতে পারবে না? হ্যাঁ পারবে। মাঝে মধ্যে দুই একটা ঘটনা আল্লাহ দেখায়, দুই একটা। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার কাছে একজন মুরিদ হওয়ার পরে আল্লাহর বান্দা সবকাতি আদায় করে, ঠিক মতো চলে, কিন্তু দাদাজান বয়ান করছেন, এই আল্লাহর বান্দারা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হবে, আর কোন কোন আল্লাহর বান্দাবান্দি অর্থাৎ নাফরমান কবর জাহান্নামের আগুনে সে পুড়িয়ে যাবে। এখন এই কথাটা সে মুরিদ হয়েছে, চলেও ঠিক মতো, কিন্তু তার অন্তরে এটা মোটে বিশ্বাসই করাইতে পারে না। কবর আবার জাহান্নামের আগুনে কেমনে? কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই তার আত্মীয় মারা গেছে, কবরস্থানে নিয়ে গেছে কবর দেওয়ার জন্য। পাশে যে কবরস্থান এইটা আর জানা নাই, তার যাইয়া অন্য এক কবরের উপরে তার পাড়া পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আগুন তার পায়ের তলিতে লেগে গেছে, লাইগে পায়ের ভিতরে ঠোস পড়ে গেছে। সে একটা জোরে চিৎকার মারি লাফ দিয়েছে,
এরপরে দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার কাছে আইসা কান্দে আর বলে, হুজুর আপনি বয়ান করতেন, কিন্তু আমার মনটাকে বুঝে দিতে পারলাম না, কবরে আবার জাহান আগুন আই কিভাবে? হুজুর, আল্লাহ আমার রব্বুল আলামিন আমাকে দেখাইতে যাইয়া দেখেন আমার পায়ের ভিতরে আগুন কেমনে লাগিয়া ঠোস এই দাদাজানকে ঠোস দেখাইছে। কথা বোঝেন? আল্লাহ, এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো। এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন দাদাজানের কথা উদ্ধৃতি দিয়ে যে কপাল পোড়ারা ধরিয়ে নাও, যে এরপরে ধরিয়ে নাও কিছু হবে না, তাহলে তুমিও বাঁচিয়ে গেলাম আমিও বেঁচে গেলাম। কিন্তু হওয়ার তো লক্ষ লক্ষ হাজার হাজার প্রমাণ বহুত আছে। কারণ আব্বাজান রহমাতুল্লাহ বলছেন, আমার এখনো মনে আছে চরমনে এক মুজাহিদের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাশফ দান করছিলেন, তার চোখে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলেন, অনেক অংশে কবরে আযাব পর্যন্ত আল্লাহ তাকে দেখাই ফেলতেন। কথা বোঝেন কিছু? এটা তো রেয়ার দুই একটা ঘটনার মাঝে মধ্যে ঘটনা ঘটে যায়। সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ধরিয়ে নেন কিছু হবে না, বাঁচলেন, কিন্তু যতই হইয়া বসে কথা কন্যাকা ফেরত আসা যাইবে আর দ্বিতীয়? হ্যাঁ, কেউ আসছে করে দিই, আসবে করে দিই, বুঝলাম একবার নালে ঠকলাম, আবার যদি যে তার আশা করা যায় তবে একটা বুঝবার আছে। কিন্তু একবার যদি কেউ ঠকে আর তো দ্বিতীয়বার আসার সুযোগ নাই। দুনিয়ার কাজে একবারে যদি কেউ ঠকে 5 বার চেষ্টা করলে যে তার আশা আছে, আছে না? কিন্তু কবরে যদি একবার কেউ ঠকে আর দ্বিতীয়বার আইসা যেতবার সুযোগ আছে? তা যদি না থাকে, এই বোঝা পারা যাহা কিছু করে সব দুনিয়ায় থাকা অবস্থা। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, মানুষ আল্লাহ যাদেরকে জ্ঞান দান করছে তারা চিন্তা করবে যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোনো কিতাব বইতে কেউ লিখতে পারে ভুল নাই। একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, ভুলও নাই সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক? ভুলও নাই। সেই কিতাবটা 1500 বছর হয়ে গেছে নাজিল হয়েছে, এত দুনিয়া থেকে শত্রু গেল, বর্তমানে আছে। বৈজ্ঞানিক দার্শনিক এত আবিষ্কার করলো, আল্লাহ রসুলের উপরে কোরআন কারীম নাজিল হয়েছে, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। অর্থাৎ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে আল্লাহ দেয় নাই। নিজের দস্তখত আল্লাহ রসুল করতে জানতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে সিল মারত। কারণ যদি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতো, এই নাস্তিকের দলের সুযোগ তো মনে পায় না। এই সুযোগে হয়তো বলতো লোকটা খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, ব্রেনি ছিল, পাণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখে লইছে। এই বলার যেন কোনো সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে সুযোগ দেয় নাই। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না যারা মানুষ, তারা চিন্তা করবে, পশু কিন্তু চিন্তা করবে না, পাগল কিন্তু চিন্তা করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই, কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রায় 32-এর মতো মুআজিজা দিয়া, তার থেকে প্রকাশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মুআজিজা দিয়েছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 32-এর মতো মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য, এতটুকু বাচ্চা, বাচ্চাকে দেখে আল্লাহ রাসূল মিসকি মিসকি হাসে। হাসি বাচ্চাটাকে প্রশ্ন, এ বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? তাইলে বাচ্চা সাক্ষী দেয় আপনি রাসূল, আল্লাহর নবী। এই পশুতে সাক্ষী দেয়, গাছে সাক্ষী দেয়, পাতায় সাক্ষী দেয়।
এরকম মুজিজা 32-এর মতো। এরপরেও কিন্তু এক শ্রেণীর আবু জাহাল কপাল পোড়া মার্কা, এদের কিন্তু ইমান নসিব হয় না। কথা ঠিক কিনা? এরকম আবু জাহাল মার্কা আল্লাহ রসুলের জামানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এদের ইমান নসিব হবে না। কথা ঠিক কিনা? এর জন্য আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। দুদুল লোমানা ইমান, কিছু মানবেন কিছু মানবেন, হয় কি হয় না, এই পাগলামি মার্কা ইমান নিয়ে এই কবরে যাওয়া কিন্তু বড় কঠিন। কথা ঠিক না? তা কেমন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বড় মাপের মুহাদ্দিস ছিল, বড় অনেক বড় বড় তাফসীর লেখার লেখক ছিল, তাফসীরে কাবির পর্যন্ত বড় বড় তাফসীর লেখছেন। তিনি চিন্তা করলেন মৌতের সময় ইমান নষ্ট করার জন্য ইবলিস শয়তান চেষ্টা করবে, করবে না? করবে। এখন ইমান কেমনে নিয়ে কবরে যাব? 101 দলিল কি করছে কোরআন হাদিসের থেকে প্রমাণ করবে আল্লাহ একজন। এখন চিন্তা করতেছে আমি তো আলেম মানুষ, কোরআন হাদিস বুঝি, শয়তানের সঙ্গে বুঝাবার একটা হবে, কিন্তু যারা মূর্খ কোরআন হাদিস ভালো জানে না, এরা ইমান নিয়ে কবরে যাবি কেমনি, এই একটা চিন্তা আইছে। রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশে থেকে একটা কাঠইয়া কাঠ কাটে কুড়াল দিয়ে ডাকতেছে, ভাই এদিকে আসে। আসছে, জিজ্ঞেস করে আল্লাহর বান্দা আল্লাহ কয়জন? বলে একজন। বলে প্রমাণ কি? একজন খালি বললেই হবে? মানে জানতে চাই কেমনি দেয়, কেমনি প্রমাণ করবে দেয়। কুঠের রাতে আসলে কুড়াল হাতুড়ে। বলে কি বললেন? বলে বলছে আল্লাহ একজন, প্রমাণ লাগবে না? বলে প্রমাণ হয়েছে আমার এই কুড়াল। আল্লাহ একজন, প্রমাণ করতে আবার দলিল কি রে? যদি দ্বিতীয়বার বলো যে আল্লাহ একজন, প্রমাণ করতে অনেক কিছু লাগবে, একটা কোপ দিয়ে একার মাথা দুইবার। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক আমরা তো মনে করি যে আমরা খুব কায়দার মধ্যে আছি, কিছু মূর্খ তাদের ইমান তুমি এমন মজবুত বানাইছো, আল্লাহ আমাদের চেয়েও মজবুত। এইরকম মজবুত ইমানের সামনে শয়তান তো আল্লাহর মধ্যে ভিড়তেই পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এত দলিল ঠিক করার পরেও যখন ইন্তেকালের সময় আসছে, তার পীরের কাছে যখন গেছিলেন, তিনি ওই অজু করতেছেন, কাশফের মাধ্যমে দেখে তার জান কান্দানি শুরু হয়েছে। তখন দেখে যে শয়তান আল্লাহকে যুক্তি দিয়ে পারবে কিনা, এরকম কোনো আলেম আছে? আসমানি কিতাবের সংখ্যা 104। আসমানি কিতাবের সংখ্যা তো 104 কিতাবের সমস্ত ইলম আল্লাহ ইবলিসকে দান করছে। আপনি কয়টা আসমানি কিতাবের ইলম আছে? তা আপনি শয়তান লাই পারবেন কেমনে? কথা বুঝেন? এখন তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ দলিল দেয় আর খণ্ডন করে, করতে করতে 100 দলিল শেষ, 101 দলিল। এখন এমন কায়দায় যুক্তি উপস্থাপন করছে আর মানা লাগে যে আল্লাহ একজন না। নাউজুবিল্লাহ কর না। এখন ওই যে বিশ্বা হুজুর কাছে গেছিলেন না, সে খালি দেখতে আছে তামসাটা কি হইতে আছে, দেখে যে কায়দা বেকায়দা, তখন পানি দিয়ে উঠাইয়েই সিটে মারিয়ে বলে, এই ইমাম ফখরুদ্দিন রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। তখনই তিনি বলে, এই ইবলিস বিনা দলিলে আল্লাহ এক। এইটা বললি কালেমাতে ইবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না? এত দলিল তালাশ করার সেই কায়দা বুঝেন? অনেক সময় খোদা না খাস্তা বিপদে পড়িয়ে যেতে পারে। কথা ঠিক না? কথাটা কেমন করবেন? তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার ওই শক্তি, ওই জ্ঞান, ওই মেধা আল্লাহ তোমাদের ব্রেনে দান করে নাই। বলে মাখলুকাত নিয়ে কি চিন্তা করবা?
এই আকাশের দিকে সূর্যটার দিকে তাকাইয়া দেখো। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন সূর্য নাকি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণের মতো বড়। সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। কথা বোঝেন কিছু? এই সূর্যটা বিনা খাম্বায় বিনা রশিতে কেমনে ঝুলিয়া রইল, কে ঝুলাই রাখলো, কে বানাইলো? যখন তুমি এই চিন্তা করবা তখন এই মাখলুকাতের থেকে তোমার কাছে উত্তর আসবে এই বানাইনা নিশ্চয়ই একজন খালেক আছে, সেই খালেকের নাম হলো আল্লাহ। কথা ঠিক না বেঠি? সেদিন কারো মোবাইলে কে আমাকে শুনাইতেছে একটা মোরগ পরিষ্কার ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমাদের বাংলাদেশে দেখছেন না? শুনছেন শব্দটা কেমন শব্দ? এইরকম ভাবে যত শব্দ বিভিন্ন জায়গায় শোনা যায়, মোরগে শব্দ কয় আল্লাহ, গাছে শব্দ কয় আল্লাহ, যত জঙ্গলের ভিতরে আফ্রিকার দেখছেন ছোটবেলায় এর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত ঘটনা বিভিন্ন কায়দায় শোনা যায়, আল্লাহ ছাড়া শোনা যায়? হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমার মালিকের নাম যে আল্লাহ, তার নামের ভিতরে তার পরিচয়। হিন্দুরা বলে ভগবান, কি বলে? ভগবানের কিন্তু স্ত্রীলিঙ্গ হয় ভগবতী। আল্লাহর নামে কিন্তু কোনো স্ত্রীলিঙ্গ নাই। কথা বোঝেন বাংলা কিছু? এই আর ওই খ্রিস্টানরা বলে গড, স্ত্রীলিঙ্গ গডেস, ঠিক না? ঈশ্বর ঈশ্বরী, এরকম ভাবে বিভিন্ন কি পাওয়া যায়, স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। তারপর ভগবান যদি আপনি বাদ দিয়ে দেন তখন তাকে গবান। গবান মানে কি? এই জঙ্গল বিভিন্ন ধরনের এই বিভিন্ন কায়দে এই এর অর্থ বুঝছেন? আর সৃষ্টিকর্তার পরিচয় থাকে? কথা কন না কা? এবার গ যদি বাদ দেন থাকে বান, বান মানে বন্যা। আর সৃষ্টিকর্তার পরিচয় থাকে? এইবার যদি বাদ দেন থাকে ন মানি নাই। এই কথা কন থাকে। আর আল্লাহ আপনার শব্দ যে কোনো অক্ষর ছাড়িয়ে দেন, আল্লাহ কি বুঝায়? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ। আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কারে বুঝাইছে? আল্লাহ। আবার লাম বাদ দেন থাকে কি লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কেনা? আল্লাহ। আবার লাম বাদ দেন থাকে হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহর নাম যে আল্লাহ, তার ওই নামের ভিতরে পরিচয়। এই কপাল পোড়ারা, হার্টের বড় ডাক্তার, হার্ট নিয়ে রিসার্চ করছে, 100 রোগীর উপরে আল্লাহ আল্লাহ জিকির করাইছে। কারণ হার্টের ভিতরে দেখে আল্লাহ লেখা। 100 রোগীর ভিতরে এই আল্লাহ আল্লাহ জিকির করাই দেখে 100 রোগী সিংহ পাখি সব ভালো হয়ে গেছে। এই জন্য যাদের হার্টের রোগী এরা বেশি বেশি আল্লাহর জিকির করলে আল্লাহর ফজলেও তাদের হার্টের রোগ আসে না। কথা বোঝেন নাই? এই জন্য ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই ব্রেন, এই জ্ঞান আল্লাহ দান করছে কাদের মধ্যে? আরেকটু আসতে কর। না পশুর মধ্যে, না গরুর মধ্যে? হ্যাঁ, মানুষ চিন্তা করবে এই বিশাল প্রকৃতির আসমান, এই বিশাল প্রকৃতির জমিন, এত রকমের গাছপালা, এত বড় রকমের মাখলুকাত কে বানাইলো? বানাইনে একজন কারিগর আছে। জোরে কর না। সেই কারিগরের নাম কি? বাজানের জন্য হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যে কিছু সময় চিন্তা করবে,
60 বছর নফল ইবাদতের সব আল্লাহ তাআলা আমল নামায় জমা করবে। কারণ এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা বান্দি বলতে থাকে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মালিক, আমি সমস্ত মাখলুকাত নিয়ে যখন চিন্তা করলাম, তাফাক্কুর করলাম, মালিক রে, তখন আমার কাছে প্রশ্নের উত্তর আসে, কোন মাখলুকাত আমার মাওলা বেহুদা বানায় না। এই মাখলুকাত বানায়নি একজন কারিগর খালেক আছে, সেই খালেকের নাম হলো আল্লাহ। কথা ঠিক কিনা বাজার? 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব কেন হবে? কেন হবে? একজন ছাত্র তলবে এলেন, আমার কাইল না জানি কোন সময়, হুজুর আমার ওই কবর আখিরাত, হুজুর আমার এই বিশ্বাস আসতেছে না। আমি জোরে করে নাউজুবিল্লাহ খবর, তোমার এইটা বিশ্বাস আসতেছে না? শয়তানে ভালো করে লাগাতেছে শয়তানে। হ্যাঁ, মানে অর্থটা কি? ওই তাফাক্কুর করে না, চিন্তা করে না। চিন্তা করলেই তো দেখবেন যারাই চিন্তা করে তারাই কিন্তু আল মালিকের কুদরতি পায়ের উপরে সেজদায় পড়ে যায়। যারা বলেন কথা ঠিক কিনা? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনবা, কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান পরীক্ষা করলে, আলোচনা পর্যালোচনা করলে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, তার ছেলে তখন মুসলমান হয় নাই। মুসলমানের পক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে, তার ছেলে তখন কাফিরের পক্ষে যুদ্ধ করে। বাজান, এক পর্যায়ে তখন তার ছেলে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্বাজান, অমুক যুদ্ধে আপনি আমার সামনে এমন ভাবে পইড়া গেছিলেন, আমি ইচ্ছে করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সন্তান শোনো, আমি খোদার কসম করে তোমার কাছে বলতেছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, আমি তরবারে দিয়া এমন ভাবে তোমাকে আঘাত করতাম, মাথার দ্বিকণ্ঠিত করে ফেলতাম। কারণ কি? তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রাসূলের শত্রু, তুমি আমার মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। তুমি আমার সন্তান হতে পারো, তুমি আমার আহাল হইতে পারো নাই। বাজান, এই ছিল তাদের ইমানের অবস্থা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তাদের ইমান কেমন ছিল? আলোচনা পর্যালোচনা করলে দেখবেন বাজান রে, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আহত অবস্থায় পড়ে আছে। তার স্বাস্থ্য ভাই, আল্লাহু আকবার, তার স্বাস্থ্য ভাইকে তালাশ কইরা পানি পান করাবার জন্য যখন গেলেন, যাইয়া দেখে স্বাস্থ্য ভাই আহত অবস্থায় পড়ে আছে। তিনি যাইয়া যখন তার পানি যখন চাইলেন, তিনি যখন তার সামনে পানি দিলেন, পানি পান করবে, এমন সময় পাশ থেকে আর এক মুসলমান আহত অবস্থায় পড়ে আছে। সে ডাক দিয়া বলে, পানি। তখন সেই আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার জন্য পানি নিয়ে যাও। বাজান, ওই ইন্তেকালের আগে শাহাদত বরণ করবে, ওই মুহূর্তে পানির তার কত প্রয়োজন। কিন্তু
কিন্তু বাজান যখন তার ভাইয়ের জন্য পাঠাইয়া দিল, যখন তার ভাইয়ের কাছে পানি নিয়ে গেল পানি পান করবে, আবার দূর থেকে আর এক আল্লাহর বান্দা ডাক দেয় পানি। তখন সে বলে ভাই আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। তিনি যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে নিয়ে গেলেন, যাইয়া দেখেন সেই আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়ে দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে আসলো, আইসা দেখে তিনিও শাহাদত বরণ করছে। দৌড়িয়া তার চাচতো ভাইয়ের কাছে আসলো, দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করতে যাইয়া বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। কিন্তু বর্তমানে আমরা মুসলমান দাবি করি, নামাজিও দাবি করি, তাসবিহ মাওলার জিকিরও করি, ভাই নিজের স্বার্থ তো দূরের কথা, অন্যের টাকা পকেটে গেলে আর বের হইতে চায় না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, তোমার আমার ঈমান কেমন মজবুত, তোমার আমার ঈমানের অবস্থান কেমন? বাজান রে, ভালো কইরা বোঝো। আল্লাহ রসুল বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম, সারা হবে না। এ কপাল পুরো, তুই এই সম্পদ এই টাকা দিয়ে কি করবি? এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু চিন্তা করো, মাঝে মধ্যে নিরিবিলি চক্ষু বন্ধ করো, একটু চিন্তা করো। চিন্তা করলে তোমার কাছে প্রশ্নের উত্তর আসবে। এ তো কিন্তু সব ফাঁকি, ফাঁকি। আল্লাহ হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন আল্লাহু আকবার সম্মানের পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ? বাজান সব ফাঁকি, সব ফাঁকি। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তার ফকির বাদশাকে যাইয়া বলে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাচ্চা ডাক দিয়ে বলে, ওরে পাগল, তুই আমার রাজ সিংহাসনে স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বাড়াই? আরে তুই তো আমার ইজ্জত নষ্ট করছ, এটা আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি, তুই তো আমাকে লজ্জায় ফেলাইছ, সম্মান নষ্ট করছ। তখন মুসাফির এলো, বাচ্চারা স্থায়ী বাড়ি রাজ সিংহাসন কাকে বলে, আর মুসাফির খানা কাকে বলে? বাদশা ডাক দিয়ে বলে, ও মুসাফির, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি। ওইটা হইল মুসাফির খানা। কলে হুজুর ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, স্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে স্থায়ীভাবে আসে যায়, একে বলে মুসাফির খানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাচ্চারা তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িটি আছে? তখন বাচ্চা ডাক দিল, পাগল মুসাফির, লা লা লা, ও পাগল, আল্লাহু আকবার, আমার আগে ছিল আমার আব্বা। মুসাফির ডাক দিয়ে বলে, বাচ্চা আপনার আব্বা কোথায়? আমার আব্বা তো কবরে চলে গেছে। মুসাফির বলে, আমার আব্বা কি আসবে না? আরে বাচ্চা ডাক দিয়ে বলে, ও পাগল,
একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে না। তখন বাচ্চা মুসা ভাই বলে, বাচ্চা আপনার আব্বার আগে কে ছিল? আমার দাদা। দাদা কই? সেও তো কবরে। কলে সেও কি আসবে না? সেও কোনো দিন আসবে না। কলে বাচ্চা আপনি মনে চিরজীবন থাকবে। তখন বাচ্চা ডাক দিয়ে বলো, পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাচ্চা আপনি কি আসবেন না? আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানে একবার মানুষ থাইকা চইলে গেলে আবার আইসা থাকতে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয় আর কোনো দিন আসে না। আরে বলার মুসাফির হাম যাহা সবা হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? এই সম্পদ সম্মান দিয়ে কি করব? যেদিন আমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইয়া রাখবে, মাথার ভিতরে বাঁধ দেবে, মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিয়ে প্যাকেট করে তখন ফলাবে। কোথায় যাবে আমার টাকার গরম? কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? কোথায় যাইবে আমার সম্মান? কোথায় যাইবে আমার টাকা? কিছুই তো আমার সঙ্গে যাবে না। আরে ওই সাদা 3টা কাপড় পরাইয়া এমন জায়গায় নিয়ে রাখবে সেই ঘর তোমাকে আমাকে ডাক দিয়া বলে, ও আব্দুল কারিম, ও রহিমা খাতুন, ও আব্দুল রহমান, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে বুঝে শুনে তারপর আমার গর্বে আসবে। আল্লাহ রাসূল বলে, নাফরমান যখন কবরে যাবে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরের ভিতরে মেরে দেবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ইমানকে মজবুত করে কবরে যাবে। শয়তান এবং নাফস তোমার আমার পিছনে এমন ভাবে লাগছে, তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত কইরা জাহান্নামে নেওয়ার চেষ্টায় আছে। বাজান শয়তান এবং নাফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজার আমাদের এই চরমনায়ের তরিকার যে নাম শুনছেন, চরমনায়ের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখা গেছেন। আমার আব্বাজান দাদাজানের কথা শুনছি, আমার আব্বাজান বলতেন, বাজান বুঝে আসুক বা না আসুক, একটু নিয়ম অনুযায়ী একটু পালন কিছুদিন কইরা দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নাফস তোমাকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না, কবরে কোনো দলাদলি নাই। যদি কেউ কবরে পরিচয় দাও, আমি চরমনায়ের মুরিদ, আমি অমুক দলের মুরিদ, আমি
আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যেখানে গেলে আমাদের দল টল বুঝি না, যেখানে গেলে দিনার দিন তেল নেকের দিকে ঝোঁকবে, গুনার থেকে ফেরবে। ইমানকে মজবুত করে কলব নরম হইয়া চোখে পানি আসবে। এরকম জায়গায় যাইয়া তাওবা কইয়া মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়া তাই ইমানকে মজবুত করে কবরে যাওয়া লাগবে। এই এলাকার নাম দেওয়া হয়েছে মুজাহিদ নগরী। বাজান মুজাহিদ কাকে বলে? দেখবেন মুজাহিদ কমিটির গঠনতন্ত্রের ভিতরে লেখা আছে সার্বক্ষণিক শয়তান এবং নফসের বিরুদ্ধে জিহাদ। জিহাদ ছাড়া কিন্তু কোনোদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না। মন যা চায় তাই করবেন, কোনোদিন মাওলা পর্যন্ত পৌঁছা যায় না। এই যে বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের ইমানকে সাহাবায়ে কেরামদের ইমানের মতো মজবুত বানায়া দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনাহ থেকে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া ফেরো বাবা। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনার এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে রে, আল্লাহর বান্দারা। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, তারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম। আমাদের সবার উপরে কাজ মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা স্ত্রী যে যার কবরে শুয়েছে, আমার মুজাহিদ বেরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আমার মুজাহিদ মাহফুজরা যারা কবরে শুয়ে আছে, কবরকে বেহেশতে বাগান বানায় দেন। হেফাজত করে